তোমার আমি অন্তিম পর্ব। রাহুল তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিশুর কথাগুলো শুনে রাহুলের মুখখানি বিবর্ণ হয়ে উঠল। রাতের খাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে গেল। রাহুলও নিজের রুমে এসে সোফায় বসে ফেসবুকিং করছে। একটু পর নিশুও রুমে প্রবেশ করলো। তার দু হাতে দুটি কফির মগ। রাহুল তার দিকে না তাকিয়ে নিজের কাজে মন দিল। তার এই রাগান্বিত চেহারার কারণ নিশুর কাছে অস্পষ্ট নয়। সে বুঝতে পেরেছে রাহুল তখনকার কথায় অনেকটা কষ্ট পেয়েছে। নিশু হাতে থাকা কফির মগটা রাহুলের দিকে এগিয়ে বলল, এই নিন আপনার পছন্দের ব্ল্যাক কফি, টেবিলের ওপর রাখুন। রাহুলের কথার মধ্যে তীব্র তাচ্ছিল্যের তিক্ততা অনুভব করছে নিশু। সেই সময় ওনার সাথে এমন ব্যবহারটা না করলেও পারতাম, এটাই ভাবছিল নিশু। রাগের বশে টেবিলের ওপর রাখতে গিয়ে নিশুর হাত থেকে কফির মগটি নিচে পড়ে গেল। অনেকটাই গরম কফি এসে পড়ল। ছোট একটা চিল্লানির শব্দ হলো। দরজা বন্ধ ছিল বিধায় পাশের রুম থেকে কেউ শুনতে পায়নি। রাহুল তাড়াতাড়ি উঠে বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে নিশুর যে কফি পড়েছে সেখানে লাগিয়ে দিল। নিশু তার মুখপানে একভাবে তাকিয়ে আছে। নিশুর হাতে টুথপেস্ট কিছুক্ষণ মালিশ করার পর রাহুল তার দিকে তাকিয়ে বলল, একটু দেখে শুনে কাজ করতে পারেন না আপনি? এখনই তো একটা বড় ধরনের বিপদ হয়ে যেতে পারত। রাহুলের প্রশ্নের উত্তর না দিয়ে নিশু বলল, আপনি কি তখনকার কথায় আমার উপর রাগ করেছেন? কই না তো, রাগ করব কেন? আপনি সত্যি বলছেন তো? আপনার কি মনে হয়? রাহুলের প্রশ্নের নিশু কিছুটা অবাক হয়ে গেল। কল্পনায় ভাবতে লাগলো, এইভাবে কথা আকাশও আমাকে বলতো, বিশেষ করে এই প্রশ্নটি। তা ম্যাডাম, আপনার কি মনে হয়? রাহুলের ডাকে নিজের কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরল নিশু। এরপর নিশু রাহুলকে বলল, অতিরিক্ত বিশ্বাসী একদিন অন্ধবিশ্বাসে পরিণত হয়, তাই আর এখন কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। নিশু কথাটা বলে হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলল। রাহুল কি বলবে বুঝতে পারছে না, তাও নিশুকে উদ্দেশ্য করে বলল, জানি হয়তো কথাটা বিশ্বাস করবেন না, আমি সত্যি বলছি, আমি তখন রাগ করিনি। একজনের কাছে ধোঁকা খাওয়ার পর কেউ আর কাউকে বিশ্বাস করতে চায় না। আর আপনি হয়তো ভাবতে পারেন আমি খারাপ মতলব নিয়ে আপনার কাছে তখন আসছিলাম। রাহুলের প্রশ্নে নিশু কিছুটা রেগে গেল। রাগান্বিতভাবে বলল, আমি কখনোই এটা কি বলেছি আপনাকে? যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন আমি কেন তখন আপনার সাথে এতটা রুড বিহেভ করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আসছি। আপনি কই যাচ্ছেন? একটা কফি মগ তো নিচে পড়ে গেল, আমি নতুন করে বানিয়ে আনছি। থাক, আমার ভালো লাগছে না, আপনি বরং খেয়ে নিন। আরে বেশি সময় লাগবে না। আর বিয়ের পর থেকে তো আপনার সম্পর্কে টুকটাক বিষয় ছাড়া আর তেমন কিছু জানাই হলো না। আজ না সেগুলো শুনবো আপনার কাছে। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। নিশু কিছু বলতে যাবে তার আগে রাহুল রুম থেকে বেরিয়ে গেল। 10 থেকে 15 মিনিট হবে হয়তো। তার মধ্যে রাহুল রুমে এসে হাজির হলো। রাহুলের প্রবেশের শব্দে নিশু একটু নড়ে চড়ে বসলো। একটু পর রাহুল তার দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, তা বলুন আপনার নিজের সম্পর্কে কিছু কথা। বিয়ের আগে তো আমাদের সেই রকম কোনো সুযোগই হলো না। আমার নিজের সম্পর্কে আর তেমন কিছু বলার নেই, তবে আমার কিছু অপূর্ণ ইচ্ছা আছে, সেগুলো পূরণ করতে আপনি আমাকে সাহায্য করলে আমি খুশি হব। নিশুর কথা সমূহের মাঝে
যে তীব্র কষ্ট বেদনা লুকিয়ে আছে তা রাহুল স্পষ্ট বুঝতে পারছে। রাহুল মনে মনে ভাবছে, হয়তো নিশু এখনও আকাশকে ভালোবাসে। যতই আকাশ ওকে ঠকাক, ও তো আকাশকে সত্যি অনেক ভালোবাসতো। কি ব্যাপার, কি এত কি ভাবছেন আপনি? নিশুর কথা শুনে কল্পনা থেকে বাস্তবে ফিরল রাহুল। তারপর বলল, কই কিছু না তো। আচ্ছা, আপনার ইচ্ছাগুলো বলতে থাকেন। আমার ছোটবেলা থেকে একটাই ইচ্ছে ছিল একজন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার। আপনি শুধু সেই ব্যবস্থাটা করে দিন। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আমার সম্পর্কে জানতে চান বারবার, আপনার নিজের সম্পর্কে তো কিছু বলেন না আমাকে। আচ্ছা বলুন, কি জানতে চান আমার কাছ থেকে? সেদিন তো আপনাকে বললামই কোনো বিষয়ে। আচ্ছা, আমি আবার বলছি, আপনি কাউকে ভালোবাসতেন? এই বিষয়ে বললাম তো আপনাকে, পরে বলবো একটু রেগে। এই বলে রাহুল সোফায় গিয়ে বসে পড়ল। আচ্ছা, আমি আবার বলছি, আপনি কি কাউকে ভালোবাসতেন? এই বিষয়ে বললাম তো আপনাকে, পরে বলবো একটু রেগে। এই বলে রাহুল সোফায় গিয়ে শুয়ে পড়ল। নিশু তার চলে যাওয়ার দিকে একভাবে তাকিয়ে আছে। নিশু আজও রাহুলের ব্যবহারটি কেমন যেন লাগলো। মনে মনে ভাবতে লাগলো, মানুষ এমন কেন? যখনই আমি এই বিষয়ে প্রশ্ন করি তখনই বিষয়টা চেপে যায়, রাগান্বিতভাবে উত্তর দেয়। কেন এমন করছেন উনি? তাহলে কি আমার ধারণাই ঠিক? নিশু বসে বসে অনেকক্ষণ ধরে এই চিন্তাগুলো করছে। মনের মধ্যে এই চিন্তাগুলো নিশুকে রাহুলের প্রতি সন্দেহপ্রবণ করে তুলছে। মনে মনে বলতে লাগলো, আমার কাছ থেকে বিষয় লুকানো না। কাল আপনাকে মজা দেখাবো। আগের দিনে তো ঝাল কফি খেয়েছেন, কাল আপনাকে নুন কফি খাওয়াবো। কথাগুলো এভাবে ভেবে নিশু নিজে নিজে অট্টহাসিতে মেতে উঠল। একটু পর নিশু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল ঘড়িতে 2:10। অনেক রাত হয়েছে বিধায় নিশুও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিশুর আগে ঘুম থেকে উঠে পড়ল রাহুল। গোসল করে সকালে নাস্তা করে রুমে এসে রেডি হচ্ছে রাহুল। কিছু সময় পর নিশু উঠে পেছন থেকে বলল, এখনই কি বেরিয়ে যাবেন? না, একটু পর। কিছু বলবেন কি? আচ্ছা, স্টুডেন্টদের পড়াতে পড়াতে আপনি বিরক্ত হয়ে যান না? নিশুর এমন প্রশ্নে রাহুল কিছুটা অবাক, তারপরেও উত্তর দিল, কে বলল আপনাকে যে আমি শিক্ষকতা করি? আমি তো বিয়ের আগেই সেটাই জানতাম। তাহলে আপনি কি করেন এখন? এইভাবে হঠাৎ বিয়ে হওয়ার কারণে আপনাদের আসলে জানানো হয়নি। আমি আগে শিক্ষকতা করতাম। বিয়ের 1 সপ্তাহ আগে একটা কোম্পানিতে জব পেয়েছি। ও, আপনি নাস্তা করেছেন? জি, করেছি। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি তাহলে। শুনুন, আজ যদি পারেন তো একটু তাড়াতাড়ি আসবেন। কেন বলুন তো? আমার একটা ফ্রেন্ড ঢাকায় থাকে, সে আমাকে আর আপনাকে ওর বাসায় যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে। আজ তাই একটু যাব ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আপনি রেডি হয়ে থাকবেন। এই বলে রাহুল অফিসে চলে গেল। নিশুও তার শাশুড়ির সাথে রান্নাঘরে গেল টুকটাক সাহায্য করার জন্য। দেখতে দেখতে বিকেল পার হয়ে গেল। নিশু গোল্ডেন কালারের একটা শাড়ি পরিহিত অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করছে। এর মধ্যেই কলিং বেলের শব্দ হলো। নিশু উঠে গিয়ে দরজা খুলে দিল।
নিশু ভেবেছিল হয়তো রাহুল তার দিকে প্রতিদিনের মতো তাকিয়ে থাকবে। তার ধারণা পাল্টে গেল। রাহুল তার দিকে না তাকিয়ে সোজা রুমে চলে আসলো। গোমড়া মুখ নিয়ে দরজাটি লাগিয়ে নিশু তার পিছু পিছু রুমে আসলো। রাহুল বিছানার ওপর টান হয়ে শুয়ে আছে। নিশু ভাবতে লাগলো, অফিস করে এসে হয়তো অনেক ক্লান্ত। আজ নাই যাই, বাদ দিই, অন্য একদিন যাব। একটু পর নিশু আয়নার সামনে একটা চেয়ারে বসে তার হাতের চুড়িগুলো খুলে ফেলল। রাহুলের নজর হঠাৎ সেই দিকে গেল। সাথে সাথে নিশুকে উদ্দেশ্য করে বলল, কি হলো, আপনি চুড়িগুলো খুলছেন কেন? হাতে চুড়ি পরলে আপনাকে সুন্দর দেখায়। নিশু বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, আপনি হয়তো অনেক ক্লান্ত, আপনি রেস্ট নিন, অন্য একদিন না হয় যাব। কেন? আপনি তাড়াতাড়ি রেডি হন, 5টার দিকে আমরা এখান থেকে বেরোবো। আর একটা কথা, এই রঙের শাড়িতে আপনাকে বেশ মানিয়েছে। রাহুলের কথা শুনে ঠোঁটের কোণায় কিঞ্চিৎ হাসি ফুটে উঠল নিশুর। একটু পর তারা দুজনেই রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার জন্য। নিশু মনে মনে অনেক এক্সাইটেড। আজ প্রথম রাহুলের সাথে তার বাইরে যাওয়া। রাহুলের কল্পনাতে একই রকমের ভাবনা। কিছু সময় পর একটা রিকশা তাদের সামনে দিয়ে যাচ্ছিল। রাহুল লোকটাকে ডাক দিল। পাশাপাশি নিশু ও রাহুল বসে আছে। দ্রুত গতিতে রিকশা যাওয়ার জন্য তীব্র বাতাস অনুভব করছে তারা দুজনেই। রাহুল একবার নিশুর দিকে তাকালো। নিশু তাকাতেই পরক্ষণে কি ভেবে যেন মুখ ঘুরিয়ে নিল। নিশু মনে মনে একটি ধ্বনি বারবার আসছিল, ভালোবেসে সখী নির্ভীকতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রিকশা থামানোর শব্দ শুনে নিশু কল্পনা থেকে বাস্তবে ফিরল। বান্ধবীকে দেখে নিশু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কিছু কথা, কিছু গল্পগুজব করে তারা দুজনে সন্ধ্যা 7টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসার সময়ও নিশুর মনে কল্পনা জুড়ে শুধু রাহুলের নামটি বারবার উন্মোচিত হচ্ছিল। এটাই হয়তো রাহুলের প্রতি নিশুর ভালো লাগার কারণ। এইভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। সকাল 7টা, অ্যালার্মের শব্দে নিশুর ঘুম ভেঙে গেল। ক্যালেন্ডারের দিকে দেখল 8 তারিখ। আজ তার বিয়ের 1 মাস পূর্ণ হলো। এই কয়েকদিনে দুজন দুজনের প্রতি ভালো লাগার জন্ম হয়েছে। কিছুদিন পর হয়তো তা ভালোবাসার রূপে পরিণত হবে। আজ আবার নিশুর ভর্তির পরীক্ষা। সকাল থেকে উঠেই নিশু বই খুলে পড়াগুলো রিভাইজ দিচ্ছে। কিছু সময় পর রাহুলও উঠে পড়েছে। উঠেই কড়া গলায় নিশুকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, এখনো রেডি হননি কেন আপনি? আসলে একটু পড়াগুলো আবার দেখছিলাম। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হন। আর সকালের নাস্তা করেছেন আপনি? না, আমি কোনো পরীক্ষার আগে নাস্তা না করেই যাই। এখন থেকে নাস্তা করে যেতে হবে। আপনি রেডি হতে থাকেন, আমি নাস্তা নিয়ে আসছি। এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল। নিশু মনে মনে রাহুলকে গালি দিচ্ছে। একটু পর রাহুল এসে তার মুখের মধ্যে খাবারগুলো দিতে লাগলো। বিরক্ত হয়ে নিশু বলল, আমি কি কুমির যে আপনি এতগুলো করে আমার গালে দিচ্ছেন? আর খাবো না, আপনি রেডি হয়ে আমাকে দিয়ে আসেন। নিশুর বিরক্তি মাখা চেহারা দেখে রাহুল আর কিছু বলল না। নিশু নিয়ে ভার্সিটি অবধি এগিয়ে দিল। নিশুর পরীক্ষা চলছে। 3 ঘন্টা পর নিশু এক্সাম হল থেকে বের হলো। বের হতেই দেখে রাহুল তার সামনে বাদাম হাতে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নিশু রাহুলকে প্রশ্ন করল, আপনি এখনো বাসায় যাননি? না,
যায়নি। এতক্ষণ ধরে কি করছিলেন এখানে আপনি? এই তো ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছিলাম। বাই দ্য ওয়ে, আপনার এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। আপনি কি খাচ্ছেন? বাদাম খাচ্ছি। আপনি এতটা সেলফিশ কেন? আমি যে সকাল থেকে না খেয়ে আছি আর আপনি একা একা খাচ্ছেন। একবার জিজ্ঞেসও করছেন না খাবো কি না? সরি, ভুলে গেছিলাম। এই নিন ধরুন, এটা আপনার জন্যই আমি কিনেছি। আমি এর থেকে একটাও খাইনি। সরি, ভুলে গেছিলাম। এ নিন ধরুন, এটা আপনার জন্যই আমি কিনেছি। আমি এর থেকে একটাও খাইনি। বাহ, আপনি আমার জন্য এত ভাবেন দেখছি। কথাটা শুনে রাহুলের একটুর জন্য হলেও ভালো লাগলো। হাসি মাখা মুখটি আবার কালো করে বলল, বাসায় চলুন, 2টো বাজতে যাচ্ছে। রাহুলের এমন হঠাৎ পরিবর্তন নিশুর কাছে আশ্চর্যজনক লাগলো। সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি তার। রিকশায় পাশাপাশি বসে আছে তারা। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। দুজন দুজনের কত বড় শত্রু। এমনিতেই পরীক্ষা বেশি একটা ভালো হয়নি, তারপরে হাঁদারামটা গোমড়া মুখ করে নিশুর মেজাজটা আরও খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক লাথি মেরে রিকশা থেকে ফেলে দিই। নিশুর মুখ নাড়া দেখে রাহুল বলে উঠল, কিছু বলছেন আপনি? রাহুলের প্রশ্নে নিশু তাচ্ছিল্য ভাব নিয়ে বলল, গাধা কানে শোনে না বা এই বেলায়? ঠিক আছে তো, প্রশ্ন যেহেতু করেছেন সেহেতু বলি, আপনি আজ অফিসে গেলেন না কেন? আসলে আজ এমনি আমি অফিস থেকে ছুটি নিয়েছি। কেন? বললাম তো এমনি, রাগের সুরে। রাহুলের কাছে থেকে ধমক খেয়ে নিশু আবার মুখটা কালো করে বসে রইল। কিছু সময় পরে তারা দুজনেই বাসায় পৌঁছে গেল। নিশু বাথরুম থেকে একটা লম্বা শাওয়ার শেষে মাথায় টাওয়েল পেঁচিয়ে রুমে আসলো। এসে দেখলো রাহুল সোফায় বসে কী যেন করছে। বুঝতে পারছে না নিশু, হয়তো অফিসে কোনো কাজ করছে। এই ভাবনা নিয়ে নিশু মাথা থেকে টাওয়েল ফেলে চুল শুকোতে লাগলো। তার ছোট ননদ তৃষাও একটু পর রুমে এসে রাহুলকে কী যেন বলতে লাগলো। তৃষা কিছু বলতে যাচ্ছিল, তার আগে রাহুল ওকে বাইরে নিয়ে চলে গেল। নিশুর কাছে বিষয়টা কেমন জানি লাগলো। বেলা হয়ে যাচ্ছে বলে সে আবার শুকোতে ব্যস্ত হয়ে গেল। তাছাড়া সকাল থেকে না খেয়ে আছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা খেতে হবে। এই ভেবে নিশু উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া হাত এসে তার চোখ দুটো আবদ্ধ করে নিল। শার্ট থেকে ঘাম মিশ্রিত হালকা পারফিউমের গন্ধ নাকে আসলো নিশুর। নিশুর আর বুঝতে বাকি নেই এটা রাহুল, কারণ পারফিউমটা উনিই ব্যবহার করেন। আরে কি করছেন কি? ছাড়ুন বলছি। আরে আপনি সব কিছুতে এত অধৈর্য কেন? একটু অপেক্ষা করুন, সময় হলে ঠিকই আপনার চোখ খুলে দেব। এরপর নিশু আর কিছু না বলে বাধ্য মেয়ের মতো হাঁটতে লাগলো। রাহুল কোথায় নিয়ে যাচ্ছে তা নিশুর কাছে অজানা, তবে নিশু বুঝতে পারলো রাহুল তাকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছে। 5 মিনিট পর রাহুল নিশুর চোখ খুলে দিল। চোখ মেলে নিশু দেখলো তার সামনে একটা ব্লু কালারের বাইক রাখা। বাইকটি দেখে নিশু আনন্দে আত্মহারা হয়ে উঠল, কারণ ব্লু তার প্রিয় রং। এতটাই খুশি হয়েছিল যে এই প্রথম রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল একভাবে তার দিকে তাকিয়ে আছে। রাহুলের মন বলছে সারা জীবনের মতো এইভাবে নিশুকে তার বুকে আবদ্ধ করে রাখতে। দারোয়ান আঙ্কেল আছে বিদায় রাহুল নিজেকে সামলে একটা কাশি দিল। নিশু সঙ্গে সঙ্গে রাহুলকে ছেড়ে দিল। এরপর দুজনেই অনেকক্ষণ ধরে নীরবতা পালন করেছে। নিশু শুধু বাইকের বেড়িতে হাত বুলিয়ে ঘুরে ঘুরে দেখছে। একটু পর নিশু রাহুলকে উদ্দেশ্য করে বলল, এই বাইক কখন কিনলেন আপনি? আমি কিনিনি। তাহলে কিভাবে? অফিস থেকে আমার কাজের মাধ্যমে কোম্পানি একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছে, তাই বলতে পারেন এটা আমার পুরস্কার স্বরূপ। বাই দ্য ওয়ে, বাইকটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। সত্যি তাই? তাহলে উঠে পড়ুন, আজ একটু ঘুরে আসি। এই এখন না, আমি অনেক ক্লান্ত। বিকেলের দিকে আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান। এই বলে রাহুল বাইক টান দিয়ে বাইরে কোথায় যেন চলে গেল। নিশুও এরপর উপরে চলে আসলো। দুপুরে খাবার খেয়ে নিশু একটু ঘুমানোর চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করতে কখন যে নিশুর চোখে ঘুম চলে আসলো তা নিজেও বুঝতে পারল না। কয়টা বাজে খেয়াল নেই নিশুর। ঘুমের মধ্যে হাতের সাথে কিছু একটা ছোঁয়া লাগলো নিশুর। তাড়াহুড়ো করে উঠে দেখলো
খাটের উপর রাখা একটা প্যাকেট। দেখে মনে হচ্ছে কোনো শাড়ির প্যাকেট। নিশু উঠে প্যাকেটটি খুলে দেখলো তাতে নীল রঙের একটা শাড়ি রাখা, সাথে একটা রঙিন কাগজ ভাঁজ করা চিরকুট। চিরকুটটি খুলে দেখলো নিশু, তাতে লেখা ছিল, জানি না শাড়িটা কি আপনার পছন্দ হবে কি না। পছন্দ হলে প্লিজ পরবেন, ভালো না লাগলে আমি আপনাকে জোর করব না। আমি নিচে আপনার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছে মানে এই গিফটটাই বা কখন দিল? তাহলে কি তখন থেকে আমার জন্য অপেক্ষা করছে কি? নিশুর মনে নানা রকম প্রশ্নের উদয় হলো। নিজের সংকোচ দূর করতে জানলার কাছ সরিয়ে নিশু যা ভাবছে তাই ঠিক। রাহুল বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে আর হাত ঘড়ির দিকে তাকিয়ে বারবার সময় দেখছে। হয়তো তার জন্য সে অপেক্ষা করছে। খালি খালি কি লোকটাকে আমি হাঁদারাম বলি? ইডিয়েট! কি একবার আমাকে ডাকবে না? এরপর নিশু মাথা থেকে সব চিন্তা বাদ দিয়ে সাজতে থাকলো। আকাশ নিচে দাঁড়িয়ে ভাবছে, কতক্ষণ ধরে সাজছে রে বাবা, সেই কখন থেকে আমি ওনার জন্য অপেক্ষা করছি। এসব ভাবতে ভাবতে রাহুলের চোখ গেল লিফটের দিকে। তার দেওয়া শাড়িটা সে পরেছে, সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ, মায়াবী চোখ জুড়ে কাজল, কপালের মাঝে গাঢ় একটা টিপ। নিশু এমনিতেই পরিষ্কার, আজ আরও বেশি সুন্দর লাগছে রাহুলের কাছে। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল এভাবে তাকিয়ে আছে দেখে নিশু বলল, কি ব্যাপার, কি এত ভাবছেন? চলুন তাহলে, সন্ধ্যা লেগে যাচ্ছে তো। চলুন। নিশু তার বাইকে উঠে বসলো। দুজনের মাঝে লম্বা একটা ডিস্টেন্স। তাদের বিয়ে হয়ে বৈবাহিক কোনো সম্পর্ক হয়নি। একটা নদীর পাড়ে গিয়ে গাড়িটি থামালো রাহুল। খোলা বিস্তৃত নদীর পাড়ে দুজন পাশাপাশি দাঁড়িয়ে। প্রচণ্ড বাতাস বয়ে চলেছে। বাতাসে নিশুর চুলের কিছুটা অংশ উড়ছে। তার থেকে একটা সুন্দরময় গন্ধ নাকে আসছে রাহুলের। নিজেকে হারিয়ে ফেলছে অন্য একটা জগতে। খোলা বিস্তৃত নদীর পাড়ে দুজন পাশাপাশি দাঁড়িয়ে। প্রচণ্ড বাতাস বয়ে চলেছে। বাতাসে নিশুর চুলের কিছুটা অংশ উড়ছে। তার থেকে একটা সুন্দরময় গন্ধ নাকে আসছে রাহুলের। নিজেকে হারিয়ে ফেলছে অন্য একটা জগতে। রাহুলের মনে এই কয়দিনে নিশু অনেকটাই জায়গা করে নিয়েছে। রাইসার কথা স্মরণ করে রাহুল নিজের মনের কথিত জমানো কথাগুলো নিজের মনেই রাখে, কারণ রাহুল আর কারোর কাছে ঠকতে চাইছে না। সে তো বারবার নিজেকে সবার কাছে ছোট করতে পারবে না। তাছাড়া অতীতের কথাগুলো জানলে হয়তো নিশুও তাকে ভুল বুঝবে, সেও রাইসার মতো ব্যবহার করবে। এই ভেবে সে নিশুর কাছ থেকে বারবার কথাটা লুকিয়ে রাখছে। পরিশেষে যখন কথাটা জানতে পারবে, এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা রাহুলের কল্পনার বাইরে। এর মধ্যে নিশু খেয়াল করলো রাহুল অন্যদিকে মুখ করে কি যেন ভাবছে। সে তাকে উদ্দেশ্য করে বলল, আপনি কি এত বিড়বিড় করছেন? আর এখানে কি আমরা শুধু বাতাস খেতে এসেছি? না, এমনি ওদিকে তাকিয়ে আছি। আচ্ছা, কি খাবেন বলুন? আইসক্রিম বা ঠান্ডা কিছু আনবো কি? এই না, কিছু খাবো না। নিশু উত্তর রাহুলের কান অবধি পৌঁছালো না, কারণ তার আগেই রাহুল চলে গেল। সে এখনও ওখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে কয়েকটা নৌকা ছাড়া তেমন কেউই দেখতে পেল না নিশু। দূরে একটা নৌকা আর কিছু মানুষ, হয়তো তাদের মতো বিয়ে হওয়া নতুন কোনো দম্পতিরা বা কোনো নতুন সম্পর্কে জড়ানো প্রেমিক প্রেমিকা। এছাড়া পুরো জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ। বেশ কিছুক্ষণ হতে চলল। রাহুল এখনও আসছে না দেখে নিশুর টেনশন বাড়তে থাকলো। এমনিতে জায়গাটা নিশুর একদমই ভালো লাগছে না। মনে মনে ভাবতে লাগলো, যার সাথে সারা জীবন থাকার কথা ছিল সেই আজ বেইমানের মতো দূরে চলে গেল। যাকে নিয়ে স্বপ্ন ছিল পথ চলার, সে আজ আমাকে পথের মাঝে ফেলে চলে গেল। এমন তো আমি চাইনি আকাশ, আমার সাথে এমনটা না করলেই পারতে। নিশুর ভাবনার মধ্যে উক্ত স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে। এর মধ্যে তার সামনে এক নবদম্পতি হেঁটে যাচ্ছিল। তাদের দেখে নিজের মনের মধ্যে একটু হলেও জ্বলছে নিশু। ওই হাঁদারাম যে কই গেল? 20 মিনিট হতে চলেছে, এখনও কোনো খোঁজ নেই। এরপর পেছন থেকে রাহুল বলল, এই নিন ধরুন আপনার আইসক্রিম। নিশু পেছন ফিরে তাকিয়ে দেখে রাহুলের হাত জুড়ে অনেকগুলো আইসক্রিম। তা দেখে সে একটু আনন্দিত হলেও তারপরে সে উদ্দেশ্য করে বলল, এই আপনি কি পাগল? এতগুলো আইসক্রিম কার জন্য? কার জন্য আবার? শুধু আপনার জন্য। এতগুলো আইসক্রিম আমি কি করে খেতে পারি? আপনার বুদ্ধি হবে কবে, গাধা একটা।
নিশুর কথা শুনে রাহুলের মুখটি কিছুটা লাল হয়ে উঠল। নিশু বুঝতে পারল রাহুল তার কথায় কষ্ট পেয়েছে, আর কষ্ট পেলে রাহুলের মুখটা লাল হয়ে ওঠে। এর আগেও নিশু বেশ কয়েকবার প্রমাণ পেয়েছে। তাই সে নরম গলায় রাহুলকে বলল, আরে আপনি কথাগুলো এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আর আমি তো ফাজলামি করে বলেছি। কোথায় আমি সিরিয়াসলি নিচ্ছি? আপনি সত্যি আমার কথায় রাগ করেননি তো? আমি রাগ করিনি। তাই বুঝি? তাহলে চলুন এখন আমি নৌকায় উঠব। এই এখন 5টা বাজতে যাচ্ছে, এখন উঠলে আবার ফিরে আসতে কিন্তু সন্ধ্যা লাগবে। তো কি হয়েছে, আমি উঠবো এখনই। মানে অন্য আর একদিন উঠলে হয় না? কি বলতে চাইছেন আপনি? উঠবেন কি না বলুন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। পাশে রাখা একটা নৌকাতে রাহুল প্রথমে গিয়ে উঠল। এরপর সে নিশুর হাত ধরে নৌকায় উঠালো। নৌকার মাঝে বসে আছে নিশু, আর এক হাতে কিছুটা অংশ পানিতে ভেজা, কাঁচের চুড়ি কিছুটা অংশ পানিতে। রাহুল তার মোবাইল বের করে একটা ছবি তুলল। দেখতে দেখতে নৌকাটি মাঝ বরাবর চলে আসলো। ভালোই কচুরিপানা আছে সেখান থেকে একটা কচুরিপানার ফুল নিয়ে নিশুর চুলে গেঁথে দিল রাহুল। বেশ মায়াবী লাগছে নিশুকে। ফুলটি দেওয়ার পরে নিশুর মুখটি লজ্জায় লাল হয়ে উঠল। পিচ্চি মাঝিটাও তাদের কাজকর্ম দেখে মিচিমিচি করে হাসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে রাহুল নৌকাটিকে ঘোরাতে বলল। আজকের দিনটি ভালোই উপভোগ করলো তারা দুজন যে দুজনকে ভালোবেসে ফেলেছে তার বুঝতে বাকি নেই। এখন শুধু বলার অপেক্ষা। আরও কিছুদিন অতিবাহিত হলো। আজ নিশুর ভর্তির পরীক্ষার রেজাল্ট বের হলো। সকাল থেকে নিশু অধীর আগ্রহে বসে আছে। অনেক আশা নিয়ে রেজাল্টের জন্য বসে ছিল, কিন্তু ঘটল তার বিপরীত। সে ভর্তির পরীক্ষায় চান্স পায়নি। ঘটনাটি শোনার পর থেকে সারাটি দিন বালিশের নিচে মুখ লুকিয়ে কান্না করেছে শুধু। হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি তার খুব আগ্রহ ছিল, কিন্তু সবার ভাগ্য তো আর বুয়েট পড়া কপালে জোটে না। রাহুল অনেক বোঝানোর পর নিশু কান্না কিছুটা থামালো। একটা পাবলিক ভার্সিটি আবেদন করেছিল। আজ নিশু ভার্সিটির লাইফের প্রথম দিন যেহেতু, তাই রাহুল তাকে এগিয়ে দিতে গেল। ভার্সিটি নামিয়ে দিয়ে রাহুল তার অফিসে চলে গেল। নতুন পরিবেশের সাথে নিশুকে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। তাছাড়া এখন ভার্সিটিতে যে পরিমাণ র্যাগিংয়ের শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা, সেই ভয় পাচ্ছে নিশু। তবু সেই রকম কোনো ঘটনা ঘটল না তার সাথে। ভার্সিটির ক্লাস শেষে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছিল। গেটের কাছাকাছি আসতেই কে যেন নিশুকে উদ্দেশ্য করে ডাক দিল। নিশু ভাবছিল হয়তো রাহুল। এই ভেবে পেছন ফিরে তাকিয়ে রীতিমতো থমকে গেল। সেই চিরচেনা মুখ। ভার্সিটির ক্লাস শেষে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছিল। গেটের কাছাকাছি আসতেই কে যেন নিশুকে উদ্দেশ্য করে ডাক দিল। নিশু ভেবেছিল হয়তো রাহুল। এই ভেবে পিছন ফিরে তাকিয়ে রীতিমতো থমকে গেল। সেই চিরচেনা মুখ। কিন্তু এ কি চেহারার হাল আকাশে? আকাশ তো এত খাটো না, আর ওর চেহারা তো বেশ পরিষ্কার, এতটাও শ্যামলা না। তাহলে এটা কি অন্য কেউ, নাকি আমার মনের ভুল? কি ভাবছি আমি এসব? এটা আকাশ না হলে আমার নামই বা কীভাবে জানবে? আর আমি বা এত কিছু ভাবছি কেন? কে ডাকলো তার জন্য আমি অপেক্ষা করব কেন? এসব ভাবতে ভাবতে নিশুর খেয়াল করলো আকাশ নামক লোকটি তার অনেক কাছে চলে এসেছে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলো। এদিকে অফিস শেষে রাহুল নিশুর ভার্সিটির দিকে গেল। গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রাহুল। সব ছেলেমেয়েরা এক এক করে বেরিয়ে যাচ্ছে। তো ক্লাস মনে হয় শেষ, কিন্তু উনি এখনও বেরোচ্ছেন না কেন? তাহলে কি উনি চলে গেছেন নাকি? রাহুলের ভাবনায় উক্ত কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। বাইকটা একটু সাইডে রেখে ভেতরে গেল। ক্যাম্পাসের ভেতরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে রাহুল, তবে এখনও দেখা মিলল না নিশুর। মোবাইল বের করে নিশুর ফোনে কল দিল। ফোন বন্ধ। আরও দুবার কল ট্রাই করলো, এবারও ফোন বন্ধ। রাহুলের মনের ভেতর টেনশন বাড়তে থাকলো। আরও বেশ কিছুক্ষণ খুঁজে যখন সবাই এক এক করে বেরিয়ে গেল, তাই রাহুলও বাধ্য হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। দুপুরের দিকে এখন থেকেই গরমের ভাবটা পড়েছে। বিছানার ওপর শুয়ে আছে নিশু। শুয়ে শুয়ে আকাশের কথা ভাবছে। মাথার মধ্যে চিনচিন ব্যথা করছে।
নিশুর এর মধ্যেই হঠাৎ কলিং বেলের শব্দ হলো। মাথা তুলতে পারছে না নিশু, তাও আস্তে আস্তে দরজার কাছে অবধি গেল। দরজা খুলেই দেখতে পেল নিশু রাহুল তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর নিশুকে উদ্দেশ্য করে বলল, আপনার ফোন বন্ধ কেন? আর বাসায় যদি চলে আসবেন আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেন না? ফোনে চার্জ নেই তাই বন্ধ, আর আজ একটু মাথা ব্যথা করছিল বলেই বাসায় চলে এসেছি। খুব ভালো করেছেন, মার ফোন থেকে তো একবার জানাতে পারতেন। আসলে মা ঘুমিয়েছিল তাই ডাক দিইনি। আপনি এত রেগে যাচ্ছেন কেন? এটা আপনার ছোট শহর না, এটা ঢাকা শহর। এখানে আকাশের থেকেও আরও বড় জানোয়াররা থাকে। এই বলে রাহুল তার রুমে চলে গেল। রাহুলের এইরকম নিষ্ঠুর রূপ নিশুর প্রথম দেখল। একটু রাগারাগির কারণে নিশুকে আজ গায়ে হাত উঠাতে দ্বিধাবোধ করতো না রাহুল। সারাটা রাত তারা কেউ কারোর সাথে কথা না বলেই কাটিয়ে দিল। পরের দিন নিশু আগেই রাহুল ঘুম থেকে উঠে পড়ল। উঠে গোসল করার জন্য বাথরুমে চলে গেল। নিশু তার মধ্যে উঠে রাহুলের জন্য নাস্তা বানিয়ে দিল। অফিসে যাওয়ার পথে নিশুকে নামিয়ে চলে গেল। আজও ক্লাস শেষে আবারও আকাশের সাথে দেখা হলো নিশু। সেই দিকে লক্ষ্য না করে নিশু হাঁটতে থাকলো। কিছু পথ যাওয়ার পর নিশু খেয়াল করলো পেছন থেকে বেশ কয়েকবার ডাক দিচ্ছে আকাশ। নিশু তার ভ্রুক্ষেপ পর্যন্ত করল না। নিজের মতো ক্যাম্পাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল নিশু। অর্ধেক রাস্তা পার হতেই না হতে ছেলেটি এসে নিশুর হাত টেনে ধরল। সঙ্গে সঙ্গে তার গালে একটা চড় বসিয়ে দিল নিশু। ক্যাম্পাসে আশেপাশে থাকা প্রায় সব ছেলে মেয়েরাই নিশুর দিকে তাকিয়ে আছে। চড়টা মারার পর নিশু উদ্দেশ্য করে বলল, তোর মতো জানোয়ারের মুখ আমি আর দেখতে চাই না। এটুকু বলেই সে চলে গেল। হাঁটতে হাঁটতে গেটের সামনে আসতেই নিশু খেয়াল করলো রাহুল তার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশু একটু পর রাহুলের কাছে আসলো। রাহুলের কিছু কথা জিজ্ঞেস করলো। তার উত্তর নিশু দিল, কিন্তু গলার ভয়েস রাহুলের নিকট কেমন জানি লাগলো। হাজার সন্দেহ মিশ্রিত গলায় নিশু উদ্দেশ্য করে রাহুল বলল, আপনার কি হয়েছে? কই কিছু হয়নি তো। কেন বলুন তো, আপনি হঠাৎ এই প্রশ্ন করছেন? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে কষ্ট পেয়েছেন, তাই প্রশ্নটা আপনাকে করলাম। তেমন কিছুই না, অনেক ক্লান্ত, চলুন বাসায় যাই। এটুকু বলার আগেই আকাশ আবার এসে হাজির হলো। এবার নিশুকে বলার সুযোগ না দিয়েই বলতে লাগলো, আমি আকাশ না। তুমি ভেবেছিলে কিছুটা চেহারা মিল আছে বলে আমি আকাশ, কিন্তু না, আমি ওর বড় ভাই। যে তোমাকে ভালোবাসতো সেই আকাশ 4 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তোমার সম্পর্কে সব কিছু বলে গিয়েছে। অনেক চেষ্টা করেও আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি। মারা যাওয়ার আগে বলেছিল টেবিলের ড্রয়ারে রাখা ডায়েরিটা তোমাকে দিতে, তাই আজ সেটা দিতেই আমার আশা। কথাগুলো বলেই লোকটির চোখ বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। কিছুক্ষণ পর লোকটি নিশুর হাতে ডায়েরিটা দিয়ে বলল, এটা রাখো। তোমার সাথে যা হয়েছে সেটা আমার ভাই ইচ্ছা করে করেনি। একটু মারামারি করার অভ্যেস ছিল আমার ভাইয়ের, কিন্তু ওর চরিত্র খারাপ না। আমি আমার ভাইয়ের হয়ে তোমার কাছে মাফ চাইছি, পারলে মাফ করে দিও। কথাগুলো বলে লোকটি চোখ মুছতে মুছতে চলে গেল। নিশুর চোখ দুটো ছলছল করছে। রাহুল আছে, নিশু তার সামনে কান্না করতে পারছে না। রাহুলকে একা রেখে নিশু দৌড়ে চলে গেল। রাহুল আর দেরি না করে নিশুর পিছন পিছন বাইক নিয়ে চলল। বাসায় এসে নিশু দরজা লাগিয়ে দিল। রাহুল বাইরে থেকে বেশ কয়েকবার ডাক দিল, কোনো সাড়া শব্দ নেই, শুধু বালিশ চাপা কান্না হালকা শব্দ কানে আসছে রাহুলের। ডায়েরিটা দরজার পাশেই পড়ে আছে। সেটি উঠিয়ে রাহুল পড়তে লাগলো। তাতে লেখা ছিল আকাশ আর নিশুর ভালো লাগার সব মুহূর্তগুলো, কান্না জড়িত হাজার দুঃখের কথা, মাঝে মাঝে একটু ভালোবাসা। ডায়েরিটি পড়তে পড়তে রাত 9টা বেজে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। নিশু বেরিয়ে টেবিলের ওপর থেকে একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। আবারও দরজা লাগাতে গেছিল, কিন্তু রাহুলের শক্তির সাথে এবার পারল না। তাও একটা কথা বলল না রাহুলের সাথে। পুরো রাতটাই নিস্তব্ধতার মাঝেই কাটলো তাদের দুজনের।
নিশু বালুসের মুখ বুজে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আজ শুক্রবার দেখে আর কাল সারা রাত জাগছে বলে রাহুল মরার মতো ঘুমিয়ে আছে। নিশুর ডাকে আচমকা সে ঘুম থেকে উঠে পড়ল। একটা লাস্ট রিকোয়েস্ট আছে আপনার কাছে, রাখবেন? নিশুর প্রশ্ন শুনে রাহুল বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় নীরব থাকার পর সে বলল, জি আমি রাখবো, আপনি বলুন। টানা নিঃশ্বাস ছেড়ে নিশু বলল, আজ আমাকে আকাশের কাছে নিয়ে যাবেন? আমি লাস্টবার ওর কবর দেখতে চাই, কান্না জড়িত কণ্ঠে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। দুপুর 1:10। আকাশের কবরের সামনে দাঁড়িয়ে আছে নিশু আর রাহুল। নিশুর চোখ বেয়ে অজস্র পানি কণা। সে মনে মনে ভাবছে, আকাশ বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না। একটু পর রাহুল তার নিজের হাত দিয়ে নিশুর চোখের পানি মুছে দিল। নিশু হাত দুটো ধরে বলল, নিয়তির ওপর কারোর হাত নেই। আকাশের সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে, সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখুন। এখন থেকে আমি আপনার পাশে সারা জীবন থাকবো, প্রমিস করছি। কথাটা শুনে নিশুর মনে পড়ে গেল। রাস্তার মাঝ বরাবর হেঁটে যাচ্ছিল আকাশ আর নিশু। মনের মধ্যে একরাশ হাসি মাখা মুখ নিয়ে বলেছিল, তোমার হাত কখনো ছাড়বো না, তোমার আমিতে সারা জীবন বেঁচে থাকবো। আজও ঠিক সেই রকমভাবেই রাহুল নিশুর কষ্ট পাচ্ছে দেখে তার হাত ধরে নিয়ে যাচ্ছে। একটু পর নিশু পেছন ফিরে আকাশের কবরের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিকোণ থেকে সে আকাশের হাসি মাখা মুখ নিয়ে তার দিকে ইশারায় বলছে, একদম কাঁদবে না, ভালো থেকো প্রিয়। সমাপ্ত।